আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসছি যথারীতি একটি সাফল্যের গল্প নিয়ে। তাহলে আমরা গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ১ম এ আপনার পরিচয়টা। আমার নাম ইশরাক আহমদ লাবিব। আর আমার বাসা হচ্ছে সিলেটে। আমার এডুকেশন হচ্ছে স্কলারসম কলেজ থেকে। আমি এইচএসসি দিছি 2025 এ গত বছর। আর আমার জিপিএ ছিল 4.42 আউট অফ 5। আচ্ছা, ভালো রেজাল্ট। স্যার একাডেমিকতে ভালো রেজাল্ট, আবার আইএলটিএস হচ্ছে 7.5, ভালো চেয়ে ভালো। তার অনুভূতি কেমন স্যার? আমরা তো ইংলিশ ভার্সনে পড়ছি। জি স্যার। আর আইএলটিএস তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা। জি, ও আমরা লাগে সুবিধা হইছে আর কি। জি। ইংলিশ যেহেতু ইংলিশ একাডেমিক লেভেলও আস্তে ছোটবেলা থেকে ইংলিশে পড়ি আইয়ার। আর আইএলটিএস আইয়াও ইংলিশ পাইয়ার। ও তার লাগি সুবিধা। আ ভালো রেজাল্ট যে করছেন তার অনুভূতি মানে কেমন লাগছে? ভালো লাগে আমার ফ্যামিলি তাকিও সাপোর্ট আছিল পয়লা থাকি। আসলে আইএলটিএস লইয়া প্রথমে কোনো প্ল্যান আছিল না। বাদে আখতা থাকি আমার এইচএসসি বাদে আর কি টাইম স্পেন্ড করার লাগি ফ্রেন্ড তারা কইল যে আইএলটিএস করতো। ও বাদে আমি তারা লগ ধরিয়া আইএলটিএস করা শুরু করছি। আচ্ছা, আচ্ছা। তো স্যার আমাদের হেক্সাসে কবে মানে ভর্তি হয়েছিলেন? এক্সাসও আমি জয়েন করছিলাম ফেব্রুয়ারির 14 তারিখ, আচ্ছা, রোজার আগেও। আচ্ছা। আর পরীক্ষা কবে দিয়েছিলেন? আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি 4 এপ্রিলও, ও প্রায় এক সপ্তাহ আগে। আচ্ছা স্যার। এই যে একটা ভালো স্কোরে ৪ টা মডিউলে কোনটাতে কি পেয়েছিলেন? আমার ওভারঅল 7.5 এর মাঝে আমি লিসেনিংও 8.5 পাইছি, তার বাদে রিডিংও 7.5, আর রাইটিং আর স্পিকিং তো এটা 7। লিসেনিং এ এত ভালো। এর ট্রিক্সটা কি স্যার? ট্রিক্স তেমন কোনটা না, আমি ছোটবেলা থেকেও মুভি দেখতাম বাদে ও যে অডিও বুক যেটা ওটা শুনতাম, ওটার লাগে আমার সুবিধা হয়েছিল। আর আচ্ছা, বাক্কা সময় আমি লিসেনিং আর কি, লিসেনিং বলতে ইংলিশ যেটা মাত আর কি ওটা শুনতাম আর কি, ভিডিও বা আমরা কলেজেও ইংলিশে মাথা হইতো, ওটা থাকি আমার অভ্যাস আর কি। ওটার আচ্ছা, লাগে আচ্ছা। ইংলিশ রিডিং ভালো হয়ে গেছে। আচ্ছা স্যার, ক্লাস টাইমে কোনো মেমোরেবল মোমেন্ট? মেমোরেবল মোমেন্ট তো আমরা ক্লাসও বাক্কা ফান হইতো। আমরা টিচার তারা তো আমরা লাগে বহুত ফ্রেন্ডলি আসলা, আর তারা মিলিমিশি মাত্তা অন্তাকি, আর বাক্কা জোকস হইতো ফরানির রিলেটেড জোকস হইতো, ফরানির বাইরেও জোকস হইতো, ওটা লইয়া এনভায়রনমেন্টটা ভালো আছিল, ও আরো ইন্টারেস্টিং থাকতো আর কি ক্লাসে যাওয়ার। আচ্ছা। স্যারের এত ভালো রেজাল্ট, পরিবারে তার অনুভূতি কেমন? আমার ফ্যামিলি বাক্কা খুশি হইছেন রেজাল্ট পাইয়া, স্পেশালি আব্বা খুব খুশি হইছেন, 7.5 পাইছি। আর আমরার ফ্যামিলি আমি পয়লা দিছি আইএলস। ও তাই আশা করছিল যে অ্যাটলিস্ট 7 বা এর উপরে পাইতাম, আর 7.5 পাইছি। আর আম্মাও আর নানু নানা তারাও খুশি হয়েছেন রেজাল্ট পাইয়া, ও হুম, ভালো রেজাল্ট পাইয়া। মানে পারিবারিকভাবে অনেক খুশি সবাই আপনার রেজাল্টে। জি। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে আপনার বন্ধু-বান্ধবের মাধ্যমে। ওদের অনুভূতি কেমন আপনার এত ভালো রেজাল্টে? তারাও খুব খুশি হয়েছেন। আমরা প্রায় আস্থা বেচু যারা দিছি, ও 7.5 থাকি 8.5 ও রেঞ্জও পাইছি। আর এই জার্নিটা শুরু হয়েছিল এইচএসসি বাদে, যেবলা কেউ সময় কাটেন না এবলা। আমরা ফ্রেন্ড একটা আছিল শামস, হে আর কি হেক্সাস লিয়া মাত শুরু করছিল, আর কইছিল যে অনফরিয়া বাদে আইএলস দিলাইতাম। তো সময়ও হাঁটলো, আর কর্তাকি বারো নিয়ে হইল। অন্তাকি আমরা বাদে বেশিরভাগও হেক্সাসে জয়েন করছি। পয়লা প্রায় 6-7 জন আইএলস দিছইন, আর তারা শেষ হইয়া হারলে বাদে আমি আর আরো বাক্কা কয়েকজনে আইএলস দিছি। আচ্ছা। স্যার আপনি কি মনে করেন একজন আলসের স্টুডেন্ট কয়টা মানে মক টেস্ট দিতে পারে বা পার্শিয়াল টেস্ট দিলে ভালো হয়? পার্সিয়াল টেস্টর কথা হইলে আমরার যে কোর্সও তো 28টার লাহান পার্সিয়াল থাকে। তো মিনিমাম যদি 20টার লাহান দিলায় তে, আর যদি বালা স্কোর পায় বা 6-এর উপরে পায় তে মোটামুটি ধারণা করা যায় যে হে বালা স্কোর টানতে পারবো। আর মক তো কোর্সের লগেও আছে, লগে যদি আরও এক্সট্রা দেয় যত বেশি মক দিব তত ভালো, কারণ প্র্যাকটিস থাকলো। আর বাসার যে প্র্যাকটিস করার লগে কম্প্যারিজন, বাসার তো আর রিয়েল লাইফ এক্সাম্পল থাকেন না। আর এবার মক টেস্টও রিয়েল লাইফ এনভায়রনমেন্ট থাকবো,
যেগুলো আর কি আরও সুবিধা হয়। স্যার সর্বশেষ প্রশ্ন, সামনে যারা এক্সাম দিবে তারা এত ভালো একটা রেজাল্ট করবে কিভাবে স্যার? আমি মনে করি ডেডিকেটেড থাকা লাগবো আর কনসিস্টেন্ট থাকা লাগবো। যেলান ধরি লওক কোর্স যত সময় চলে, কোর্স শেষ হওয়ার লগে লগে যদি সে আইএস দিলায় তে তার লাগি ভালো হয়, কারণ মাথার থাকলো আর কি, আইডিয়া সেট থাকলো। আবার যদি ধরি লওক 15-20 দিন বাদে ডিলে করে তে আবার তার লাগি বেড়াচেরা করবো আর কি, ভুলি যাইব বা টাচ তাকে হরে যাইব আর কি। তো আমি মনে করি যে কনসিস্টেন্ট থাকিয়া ফয়লা থাকি যদি ফরাত থাকে ও লাইনও থাকে তে যদি লগালগ দিলায় তে তার লাগি ভালো। মোট কথা হচ্ছে তাড়াতাড়ি পরীক্ষা দিতে হবে। জি ভাই। ধন্যবাদ স্যার। আমরা শুনলাম কিভাবে একটি ভালো স্কোর করা যায়। আপনিও করতে পারেন তেমন একটি ভালো স্কোর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।